ইমাম জাওজি লিখতেছেন মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলে আল্লাহর বান্দা করলি কি রে, করলি কি, করলি কি? এত বড় অপরাধ তোরে কে মাফ করবে বল? কে তোকে ক্ষমা করবে? করছিস কি? জীবনের এত বড় সর্বনাশ, কি করে তোর ক্ষমা হবে? তখনই সামরকন্দি হাত বাড়াই দিছে। ইমাম জাওজি লিখতেছেন দু হাত বাড়াইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় বলতেছে, ও রব্বে কারীম, তুমি বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আল্লাহ, তুমি ছাড়া আর কোন রব আমার নাই। আমি একটা ভুল করে 40 বছর ধরে আমি কাঁদতেছি, 40 বছরে তোমার দয়া হয় নাই আল্লাহ। আমি একটা ভুল করে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কাঁদতেছি আল্লাহ, তারপরেও তোমার দয়া হয় নাই আল্লাহ। আমি একটা ভুল করে 40 বছর ধরে রোজা রেখে রেখে কাঁদতেছি, তারপরেও তোমার দয়া হয় নাই আল্লাহ। বান্দারে যদি ক্ষমা না করো, বান্দা কোন জায়গায় যাবে আল্লাহ? তুমি ছাড়া তো আর আমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে আল্লাহ। তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আমি ছাড়া তোমার বহু বান্দা দুনিয়াতে আছে আল্লাহ। তুমি ছাড়া আমার ক্ষমা করনেওয়ালা কেউ নাই, আমি ছাড়া বহু ক্ষমা করার মতো তোমার বান্দা দুনিয়াতে আছে। এইভাবে বিনয় বিনয় করে কাকুতি মিনতি দিয়ে দু হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, আমি চলে আসলাম মুসাফিরখানায়। মুসাফিরখানায় আসিয়া রাত্রিবেলা ঘুমাইতেছি, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি তশরিফ এনেছে। একবার জোরে বলে যাবা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইসলামপুরবাসী নবীজি আমার সামনে এসে বলতেছে, মালিক কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে বলা? তুমি যে বললা আল্লাহ ক্ষমা করবে না, কে তোমাকে শিখিয়েছে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর একটা ভুল আমাকে এই পর্যন্ত আজ নিয়ে আসছে, বলো বান্দা কি ভুল তুমি করেছো, অন্যায় করেছো? লোকটা কান্দে আর বলে, হুজুর শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের 30 তারিখ যায় রাত্রিবেলা, শাবানের 29 তারিখ যায় রাত্রিবেলা, শাবানের শেষ রজনী। আহা, সমস্ত মানুষ রোজার জন্য প্রস্তুতি নিতে লাগলো। আমি তবে নেশাগ্রস্ত ছিলাম, মদ পান করতাম। আমি মদ পান করে হেলে হেলে ডুলে ডুলে বাড়ি পৌঁছাইলাম। তখন আমার মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমার মদ খাওয়া দেখে আমার মা আমাকে হাতটা ধরে বললেন, বেটারে, কত মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা শাবানের শেষ রাত্রে আমার বাড়িতে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকলে কি আর না থাকলে কি রে বেটা, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না?
মা যখন কর্কশ ভাষায় আমাকে ধমক দিয়ে কথা বলল, হুজুর আমারে শয়তানে পেয়ে বসলো। আমি কঠিন রাগ করে মার মুখের মধ্যে থাপ্পড় আর ঘুষি মারতে লাগলো। ইসলামপুরবাসী এই দেশে হাজার হাজার যুবক আছে যারা মাকে মারে, বাবাকে গালি দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? হাজার হাজার যুবক আছে মাকে গালি দেয়, বাবাকে মারে। সমরকন্দি কেঁদে বললেন, হুজুর আমি আমার মারে মারতে লাগলাম, মা আমাকে আরো বকাঝকা শুরু করলেন। যখন মা উত্তেজিত বেশি হলেন, আমি আমার বৃদ্ধ মারে জাপটিয়ে ধরে আমি জড়িয়ে ধরে নিয়ে আগুনের চুলার মধ্যে মাকে উনুনের মধ্যে আমি ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমারে ঘরের মধ্যে এনে দরজা বন্ধ করে দিল। আর সকালবেলা আমার নেশার ঘোর যখন কেটে গেল, আমি দরজা খুলতে গেলাম, স্ত্রীকে বললাম, বিবিরে দরজা কে লাগাইছে, দরজা খুলো। আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া আমার অনেক ভালো। আমি বললাম, বিবিরে কি হয়েছে বল। বিবি ডাক দেখায়, স্বামীরে কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার কলিজার টুকরা মা, জন্মদাতা মারে তুমি মেরে ফেলছো, আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আমার আর সংসার হবে না। হুজুর আমি দৌড়াইয়া উনুনের পাশে চুলার পাশে দেয়া দেখি মা দুনিয়াতে নাই রে। মা পুরে পুরে শরীর কয়লার মতো কালা হয়ে গেছে। আমি মারে নিয়ে কাঁদতে লাগলাম, করলাম কি, সর্বনাশ হয়ে গেছে আমার জীবনে, করলাম কি, সর্বনাশ হয়ে গেছে, করলাম কি, মহা সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। হুজুর মাইরে কাফন দাফন করলাম, স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিলাম, তারে তালাক দিলাম, জুদা হয়ে গেলাম। 12 জন দাসী বাদী ছিল, তাদেরকে আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, 7000 স্বর্ণ মুদ্রা ছিল, আমি সব গরিব মানুষ ডেকে নিয়ে দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপরেও আমার মন মানে না, সমস্ত সম্পদগুলি যা ছিল সব গরিব মানুষ ডেকে ডেকে সম্পদগুলি সব বন্টন করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর তারপরেও মন মানে না, হাত দিয়ে একটা কোরাল নিলাম, কোরাল নিয়ে বললাম, হাত রে তুই ডান হাত আমার এই হাত দিয়ে মাকে মেরেছিলাম, চিন্তা করলাম ওই হাত আর আমি রাখবো না, আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবায় কুবায় ডান হাত কেটে ফেলে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপরে হুজুর মন আমার মানে না, পাগল পাড়া হইয়া সুদূর সমরকন্দ উজবেকিস্তান থেকে রওনা হলাম। মক্কাতুল মুকাররমায় এসে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, কান্নাকাটি করি, খুদার ঘর ধরে কান্দি, 40 বছর ধরে কান্দি, 40 বছর ধরে সারাদিন রোজা রাখি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন খেজুর খেয়ে পানি খেয়ে বেঁচে থাকি। হুজুর 40 বছরে কত হাজির গুনাহ মাফ হলো, আমার গুনাহ মাফ হলো না। 40 বছর ধরে কত হাজির দোয়া কবুল হলো, আমার দোয়া কবুল হলো না। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু কবুল হয় না। সবার গুনাহ মাফ হয়, কিন্তু তারটা হয় না। লোকটাকে কোথায় গেলে পাবো? লোকেরা বলল, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন নামাজ পড়ে, 40 বছর ধরে সে একটানা রোজা রাখে। একসাথে বলবেন মারহাবা। এরকম লোক মনে জামালপুরে 2-1 জন আছে নাকি বলেন? হ্যাঁ, আপনি এখন সারা পৃথিবীতে পাবেন, সারা পৃথিবীতে পাবেন। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে একাধারে ইবাদত করা,
40 বছর ধরে একাধারে রোজা রাখা, তাও হেরেমের ভিতরে, এরকম সারা পৃথিবীতে একজনও পাবে না। হযরত মালিক ইবনে দিনার বললেন, লোকটাকে কোথায় গেলে পাবো বলো? লোকেরা বলল, হুজুর বিরান ভূমিতে চলে যান। লোকেরা বিরান ভূমিতে যায় দেখ হযরত মালিক ইবনে দিনার বিরান ভূমিতে চলে গেলেন। যায় দেখতেছে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ধীর স্থির ভাবে একজন ভদ্রলোক নামাজ পড়ে। তার ডান হাত একেবারে কাটা, ডান হাত তার নাই। সে নামাজ পড়তেছে কিন্তু ডান হাত তার কাটা। মালিক ইবনে দিনার আল ইরাকি সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। বসে যাওয়ার পরে ওই লোকটার নামাজ শেষ হয়ে গেল। মালিক ইবনে দিনার বললেন, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। লোকটা বলল, হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনার নাম শুনেছি, আপনি এই জমানার মস্ত বড় একজন আল্লাহর ওলি। জোরে জোরে বলবেন কি মারহাবা। মালিক ইবনে দিনার বলতেছে, সমরকন্দি রে, আমি তো ওলি না, পৃথিবীতে শ্রেষ্ঠ ওলি ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি বাদশাহী পাওয়ার পরও বাদশাহী না করিয়া দিন ভিখারি হইয়া আল্লাহর দুনিয়া থেকে কবরে চলে গেছে। তিনি হলো সবচাইতে বড় ওলি। তবে ডাক দেখা, হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলতেছে, আল্লাহর বান্দা গো, তোমারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। হজ শেষ করার পরে আমি 2 দিন মুরাকাবা করে দোয়া করলাম। আল্লাহ আমারে জানাইছে সবার হজ কবুল হয়েছে, সবার ক্ষমা হয়ে গেছে, কিন্তু তোমারে আল্লাহ মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কান্দার বলে, হুজুর শুধু আজকে আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল, 40 জন ওলি হজ শেষ হয়ে যাওয়ার পরে আমারে সংবাদ দিয়ে গেছে সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। বলতেছে, হুজুর 40 জন আবদাল 40 বছরে একই সংবাদ দিয়ে গেল, 40তম বছরে আপনি নিজে এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন। আজ আল্লাহর ওলি গো, আমি 40তম বছরে এই দুঃখের সংবাদ আজ শুনতে পারলাম। মালিক ইবনে দিনার বলে, সমরকন্দি রে, জীবনে কি ভুল করছো তুমি বলো। সমরকন্দি ডাক দেয় বলে, হুজুর একটা ভুল আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি বলবানি? বলে, হুজুর আমি সমরকন্দে অনেক বড় ব্যবসায়িক ছিলাম, জমিদার ছিলাম, আমার 12 জন দাসীবাদী ছিল, 7,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলাম, শত শত বিঘা সম্পত্তির মালিক ছিলাম, বড় বড় খেজুর এবং ফলের বাগান ছিল আমার। আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ কে করেছে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমাদের যাবতীয় সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেব। এবার বলেন, মাফ চাইতে হলে, মাফ পাইতে হলে মাফ চাইতে হবে। মাফ পাইতে হলে, জোরে বলেন, মাফ পাইতে হলে মাফ। সমরকন্দি কয় হাত বাড়াইছে?
জোরে বলেন কয় হাত? বারে কার কাছে মুনাজাত করছে? কার কাছে? 40 বছর ধরে করলো, কবুল হলো না, কিন্তু শেষের দিনের মুনাজাত আল্লাহ কবুল করে ফেললেন। এই জন্য কোন দিনের দোয়া কবুল হবে আমরা জানি না, এই জন্য আমরা দোয়া ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? দোয়া ছাড়া যাবে? দোয়া ভোলা যাবে? কখনোই না। বাড়িতে মিলাদ পড়াইয়া, কোরআন খতম দিয়া, কালেমা খতম দিয়া বেশি বেশি করে দোয়া করা। এই কথা কোন রাখেন, বেশি বেশি করে করা। যত বেশি করেন বাড়িতে কোরআন খতম দিয়া, উলামায়ে কেরাম ডেকে, এলাকার মুরব্বি ডেকে, তলবে ইলমদেরকে ডেকে নিয়ে মিলাদ শরীফ পড়ে দোয়া করা, কোনো সমস্যা নেই। বেশি বেশি করে করবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। তো সামরকন্দিকে নবীজি বলতেছে, সামরকন্দি যায়া বলো আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু কিয়ামতের ময়দানে বিচার বসবে। কি বসবে? বিচার। কিয়ামতের মাঠে কি বসবে? বিচার। নবীজি বলতেছেন সেই দিন আসামি হবে সমরকন্দি, বাদী হবে তার মা, আর বিচারক হবে আল্লাহ। বলেন আল্লাহ যখন বিচারক, তখন বিচার কি অন্যায় না ন্যায়? আহা, আল্লাহ নবী বলতেছে সমরকন্দিকে যা বলো আল্লাহর আদালত বসবে সেই দিন। মাফ হয়েছে ঠিক আছে, কিন্তু আদালত বসবে। মা তো বাদী হয়ে মামলা করে বসছে, মা মামলা করে দিছে, একটা লোক উঠবেন না, বসাত বাবা বস। তখন এই বয়সে দুনিয়া আন্দার করে ফেলছি, আর খালি পোলাপান ঘোরাঘুরি করে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে এসে বসতে হয়, এই টোল টুপলা ধরে আইনে একবারে কান্দে করে আইনে বগলের নিচে করে ধরে নিয়ে বসে থাকতে হয়। শোনেন, এরা যদি আজকে দোয়া না শিখে, আগামী কবরে আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না বাবা, কেউ থাকবে না, ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন 3টা জিনিস কবরে যাবে, একটা ইলমের খেদমত, একটা সদকায়ে জারিয়া, আর একটা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, সহিহ বুখারী হাদিস। সন্তানরা দোয়া করবে, এই দোয়াগুলি আল্লাহ গাঠুরি বেঁধে বেঁধে এই বাবা মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু দুআ। নবীজি নিজে শিখিয়েছে সন্তানের দোয়া। কিয়ামতের ময়দানে বিচার কি হবে এটা পরে বলতেছি। বিচারের রায় কি হবে এইটা পরে বলতেছি, কিন্তু তার আগে বুঝাই কিয়ামতের ময়দানে সালিশ বসবে, বিচার বসবে। নবী বলতেছেন মালিক রে, তুমি সমরকন্দের বলবা সেই দিন সিংওয়ালা, সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীরও বিচার হবে। বলি এটা কি বলতেছি। আপনাদের এই গ্রামের নাম কি? ফুরারসর। ফুরারসর এ সর ফুরে গেছে। আচ্ছা, ফুরারসর। তো ফুরারসরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পাড়া আছে না? এটা হলো পশ্চিম পাড়া। তো পশ্চিম পাড়ার গরু আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ আমি ওই ফুরারসরের পশ্চিম পাড়ার গরু, আমার ওই উত্তর পাড়ার গরুতে আইসে খাওয়ার সময় আমার গুতাইছে। আল্লাহ, আমার দুনিয়াতে কোনো আদালত ছিল না, মেম্বার, চেয়ারম্যান, মাতুব্বার, সালিশ দরবার কেউ ছিল না, আমারও মারছিল। দুনিয়াতে আমি কোনো বিচার পাইনি। আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে হাসরের মাঠে দাঁড়াইছি, আমার বিচার করাই দাও। আল্লাহ বলবেন তোমারে যেমনে গুতাইছিল তুমি আজকে অমনে গুতাইবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফুরারসরের পশ্চিম পাড়ার কুত্তা বলবে, আল্লাহ আমি ফুরারসরের পশ্চিম পাড়ার কুত্তা, আমি পূর্ব পাড়া গেছিলাম খাইতে, তো পূর্ব পাড়ার কয়েকটা কুত্তাই মিলে আমারে কামড়াইছিল। মারে না কুত্তায় কামড়া কামড়ি করে না? আল্লাহ দুনিয়ার কোন সালিশ দরবার ছিল না, আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, আমার বিচার করে দাও। আল্লাহ বলবেন তোমার যেমনে কামড়াইছিল, যে কয় কুত্তায় কামড়াইছিল সেই কয় কুত্তারে আল্লাহ ডাক দিবে, ওরা সামনে আসবে, আল্লাহ হুকুমে ওই কুত্তা কিয়ামতের ময়দানে ওদেরকে কামড়াবে। বিচার কার?
জোরে বলেন কার? একসাথে বলেন কার? আমাদের দেশে যারা টাকা মেরে খায়, জমি মেরে খায়, অর্থ মেরে খায়, গরিবের হক মেরে খায়, টাকা হাওলাত নিছে আর দেয় না, টাকা বিদেশ নেওয়ার নাম দিয়ে নিছে আর ফেরত দেয় না, কিয়ামতের ময়দানে বিচার হবে না? একসাথে বলেন হবে? হবে, অবশ্যই। সেই দিন একদল মানুষ গোশত কামড়াবে, কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর কি বলবে জানেন? ওই যে কুত্তা যার বিচার হয়েছে, গরু যার বিচার, এই আমার দিকে তাকান, গরু যার বিচার হয়েছে, ওই গরু, কুত্তা, পশু পাখির আল্লাহ সাথে সাথে বিচার করার পরে মাটি বানাই দিবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন নাফরমান যারা, তারা এরকম গোশত কামড়াবে, কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে ফায়াকুল রাব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসাদদাকা, আমরা বেশি বেশি করে দান করব, আমরা আমাদের এই অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, সম্মান দুনিয়াতে রেখে আসছিলাম, টাকা পয়সা, জমি জমা রেখে আসছিলাম, আল্লাহ তোমার পথে দান করি নাই, ফাআসাদদাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বান্দা পৃথিবীতে আর যাওয়ার কোনো সুযোগ নাই। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দা মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো। যারা দান করবে না, সম্পদ দুনিয়াতে রেখে যাবে, কিয়ামতের মাঠে আর একটা শাস্তি আল্লাহ তাদেরকে দিবে। মেহশরের মাঠের এক কোণা, এক পাশে তাদেরকে নিয়ে যাবে তারাইয়া, তাদের এই সম্পদগুলিকে আল্লাহ সর্ব আকৃতি বানাইয়া, আহা খুবই বিষধর সাপ, এই সাপে যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলত, পৃথিবীর বাতাস বিষাক্ত হইয়া পশু পাখি, জমিনের শস্য শ্যামল, মানব দানব সব পুরে মিসমার হয়ে যাইত। একবার ওই সাপে কামড় দিলে 40 বছর পর্যন্ত শরীরে বিষের ক্রিয়া করতে থাকবে। আল্লাহর নবী বললেন হাসরের মাঠের এক পাশে নিয়ে যাবে, তাদের শরীরে পেঁচাইয়া ওই বান্দার মুখের মধ্যে সাপে কামড়াইতে থাকবে। মুখের গোশতগুলি কামড়ে উঠিয়ে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। এইভাবে কিয়ামতের মাঠে তারে কামড়াইতে থাকবে। নবীজি বললেন কত বছর জানুনি? আহা কত বছর জানুনি? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিন হিসাব অনুযায়ী মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতা জাতির হিসাব হবে, পশু পাখিদের হিসাব হবে, সৃষ্টিতে যত মাখলুক আছে সবার হিসাব আল্লাহ টানবে। সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর পথে যারা দান করতো না তাদেরকে আল্লাহ ডেকে নিবে। ততদিনে কোটি কোটি বছর পার হয়ে যাবে, সাপের কামড় আর অত্যাচার আর কঠিন শাস্তি পেতে পেতে কোটি কোটি বছর পার হয়ে যাবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি বছর পার হবে, দুনিয়ার কোটি কোটি বছর পার হবে, তারপরে হিসাবে টান দিবে। এরপরে বলবে আসো তোমরা। এই জন্য দান সৎকার যারা করে না তাদের জন্য বড় সর্বনাশ, অনেক বড় ভয়াবহ কঠিন দিন হাসর তাদের জন্য অপেক্ষা। আচ্ছা বাবাজি উত্তর দিবেন, 1 মিনিটে শেষ। বলেন তো রিজিক আমাদের দেয় কে? আমারে
অনেক জায়গা মাহফিলের দাওয়াত করলে খাবার দাবারের একটু কমতি হইলে অনেক জায়গায় ধরেন হুজুর আসছে একটু রান্না বান্নার কমতি হয়েছে, অনেক যারা সাহেবের দাওয়াত থাকে খুব কষ্ট পায় যে হুজুর মনে হয় বেজার হয়েছে। আসলে আমি বেজার হই না, আমার যদি শুধু ডাল ভাত দিয়ে খাওয়ান তাও বেজার হই না, যদি শুধু ভর্তা দিয়ে খাওয়ান তাও বেজার হই না, যদি বলেন যে হুজুর শুধু কাঁচামরিচ দিয়ে আল্লাহ বলে খেয়ে যান তাও বেজার হবে না। কারণ আমি একটা বিশ্বাস করি, আমার বরাদ্দে যা ছিল আল্লাহ যা লেখছে ওটাই পাইছি, এই জন্য আমি খাবার নিয়ে কোনোদিন বেজার হই না। সাহেবের দাওয়াত আমার দাওয়াত দিলে যা খাওয়া আমি তার জন্য দোয়া করে আসি এবং আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমার জন্য এটা বরাদ্দ রাখছি। একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না আল্লাহর ইচ্ছার বাইরে। এ বিশ্বাস আছে? হাত উঁচা করে বলেন আছে আছে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। এটা আমাদের একই, আমরা মুসলমানদের একই, এটা কথা ঠিক কিনা? মুসলমানদের একই। এই জন্য এগুলি আমরা রেখে যেতে হবে। আল্লাহ সিদ্ধান্তের বাহিরে আমাদের কিছু করার নাই। তুই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, অর্থ দেন, বিত্ত দেন, সম্পদ দেন, খাবার দেন, চাল দেন, ডাল দেন। আল্লাহ বলছে বান্দারে তোমার ওই রিজিক থেকে একটা অংশ তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো। যারা করবে না, আচ্ছা বলেন বাংলাদেশে একজন ধনী মারা গেছেন, আমি নাম বলবো না, চিনবে, এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, তিনার ইন্তেকালের সময় ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে গেছে। কত হাজার কোটি? ৮০,০০০ কোটি। যদি বলেন ৮০,০০০ কোটি। ১,০০০ টাকার বান্ডিল করিয়ে বস্তা ভরিয়ে আপনাদের সবাই দিলেও সবাই নিয়ে সারতে পারবেন না, কথা ঠিক কিনা? আচ্ছা উনি মারা গেছেন, ওনার কবর, ওনার মাটি কি রূপা দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে বানানো? আমাদের দেশে যে ভিখারি ১ শতক জমিনও তার সরকারি খাতায় তার নাই, সে মারা গেলে তার মাটি কি আলাদা? তার মাটি গোবর দিয়ে বানানো। আর ওই যে ধনী মারা গেছে তার মাটি মানে স্বর্ণ দিয়ে বানানো, তো মাটি তো একই। উনার মনে হয় ৩.৫ হাত, আর যে ভিখারি তার মনে হয় ৩.৫ হাত, নাকি বলেন? কতটুক? আমরা যদি বুঝতাম এটা, তাহলে আমাদের দেশে পারাপারি চলতো না, গরিবের হক মারতো না কেউ, কথা ঠিক কিনা? সারের টাকা মারতো না, ওষুধের টাকা মারতো না, কলকারখানার টাকা মারতো না, রাস্তার টাকা মারতো না, জমিনের টাকা মারতো না, বিদেশে যাওয়ার টাকা মারতো না, হাজির টাকা মারতো না। যদি বুঝতো একই মাটি, সেম একই মাটি, কোনো পার্থক্য নেই। তো যদি তাই হয় তাহলে বুদ্ধিমানরা আল্লাহর পথে খরচা করে যায়, দান করে যায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, গোরস্থান আপনাদের, গোরস্থানে একদিন আপনারাই ঘুমাবেন। এখানে কার জন্য বরাদ্দ আছে আমি জানি না, এই গোরস্থানটা কার জন্য বরাদ্দ আছে আমার জানা নাই। এই গোরস্থানে ঘর আমাদের হবে, তো এটার উন্নয়নের জন্য কিছু অর্থবিত্তের দরকার। আপনার রিজিকের একটা অংশ থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করে যান। এ মা বোনেরা, কানের দুল, হাতের মালা, গলার মালা, নাকের ফুল, এইগুলি খুলে আপনারা দিয়ে দিবেন। মহিলারা মনে হয় দেশে চলে যাবে, থাকবেই না আশা করি। তো মাদেরকে বলতেছি শোনেন, কেন দিবেন? কাঠটা দিবেন, আমি আপনারটা চাইনি। আপনারটা চাইলে তো আগামী বছর হুজুরের দাওয়াতি দিবে না, এই হুজুর আর আনা যাবে না, এই হুজুর বিরাট বড় লোভী। আমি আপনারটা চাই না, আমি চাইছি আপনার মায়েরটা, আপনার শাশুড়ি আম্মারটা যে কবরে চলে গেছে, গোরস্থানে ঘুমিয়ে গেছে, তার একটা স্বর্ণের গহনা আছে, এই গহনার একটা অংশ আপনি আপনার মারটা বরাদ্দ করে দেন, আপনার শাশুড়িরটা একটা অংশ আপনি দিয়ে দেন। দিয়ে দিলে তারা এই কবর থেকে নেকি পাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বাদশাহ জামালপুর ইসলামপুরবাসী ছোট ছোট বাচ্চাগুলি আজ মাহফিলে এসে দোকানে খাবার কিনে আনন্দ করে দৌড়াচ্ছে। আপনি জানেন না গো, এর চাইতেও বেশি আনন্দ আজ ইসলামপুরের এই অঞ্চলের পুরাচরের প্রত্যেকটা গুরুস্থানে
মাটির নিচে যার ঘর হয়ে গেছে তারা এই বাচ্চাদের চাইতেও ঈদের চাইতেও বেশি আনন্দিত আজ, কারণ তাদের জন্য দোয়া হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হতভাগা ওই সন্তান যে দোয়া মানে না, দোয়া করে না। এই কথা বলেন ঠিক না ঠিক? এটা কপাল পোড়া। যেটা বলেন কি পোড়া? কপাল পোড়া। বদনসিব, বদনসিব। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি আজ শুনে যাবেন। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানায়া দেন, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমাদের দেশের যারা কোটি কোটি টাকার মালিক, হাজার 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 কোটি টাকার মালিক, যারা একটু কাশি হইলি তারা আমেরিকাতে যাইয়া ডাক্তার দেখায়। কি কথা কন না কেন? বাংলাদেশের ডাক্তারের প্রতি তাদের আস্থা নাই, বিশ্বাস নাই। আচ্ছা বলেন, ডাক্তার কি রোগ সারায়? হ্যাঁ জোরে বলেন, রোগ সারায় কে? আল্লাহ। ডাক্তারের প্রতি তাদের আস্থা নাই। আমেরিকান ডাক্তার তারা দেখায় বাঁচার জন্য, তারা চিন্তা করে আমরা বড় ডাক্তার দেখাইলে রোগ তাড়াতাড়ি সারবে আর আমরা বেঁচে থাকবো। আমার রব 1450 বছর আগে কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, যতই পালাক না কেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, দেখা করবে, কোনো পালানোর রাস্তা তাদের নাই। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইয়া সুইস ব্যাংকে যারা টাকা পাঠাইয়া, বেগম পাড়ায় বাড়ি বানাইয়া, গরিব মানুষের রক্ত চুষিয়া যারা, আল্লাহর বান্দাদের হক নষ্ট করিয়া যারা কোটি কোটি টাকার মালিক হইছে, বেঁচে থাকার কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আছে? একসাথে বলেন আছে? নাই। ইসলামপুরবাসী মনোযোগ দিবেন। আজ একটা কথা বলে দিয়ে যাই, ফরিদি সাহেবের পাগড়ি সুন্দর, জুব্বাটাও সুন্দর, চেহারা একবারে মাশাআল্লাহ খারাপ না, চলে মোটামুটি, ঠিক কিনা? মোটামুটি। ওযু করলাম, দস্তরখানা বিছাইলাম, মুসল্লি একজন আমারে শুয়োর জবাই কইরা ফিরাই করিয়া কালাবোনা বানাইয়া আমার সামনে দিল। আমি মেসাজ করে ওযু করে পাগড়ি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া সুন্দর করে দস্তরখানা বিছাইয়া শুয়োরের গোশত দিয়া রুটি খাইলাম। বলেন জায়েজ হবে না হারাম হবে? কে দস্তরখানা বিছাইছি? হ্যাঁ কথা কন না কেন? দস্তরখানা বিছাইছি, ওযু করছি, বিসমিল্লাহ বলছি, জুব্বা মাথায় পাগড়ি মাথায় দিয়েছি, হবে? কাবার চত্বরের ভিতরে খাইলেও কি হালাল হবে? শুয়োরের গোশত দস্তরখানা বিছাইয়া বিসমিল্লাহ বলিয়া পাগড়ি মাথায় দিয়া সুন্নতি কায়দায় বসিয়া শুয়োরের গোশত দিয়া রুটি খাইলে যেমন হালাল হবে না, ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, গরিব মানুষের অর্থ মাইরা দিয়া ওই রকম কাবার চত্বরে যাইয়া উটের গোশত দিয়া রুটি খাইয়া হজ আদায় করলো হজ হবে না। কত ক্লিয়ার না বেজার আছে? এবার জাতর 14 পুরুষ নিয়ে বেহেশতে যায়, দেখে কেমন লাগে? মরা তো লাগবে নেই, কি কথা ঠিক কিনা? মরা তো লাগবে। ইসলামপুরবাসী, জামালপুরবাসী হাজিরিন, কথাগুলি পরিষ্কার, বাকি যুগে আমার কাছে হবে না বাবাজি, মায়েরা শুনে যাবেন। এই জন্য
টুপি মাথায় দেওয়ার আগে হালাল খাবার, জুব্বা গায়ে দেওয়ার আগে হালাল খাবার, নামাজে যাওয়ার আগে হালাল খাবার, রোজা রাখার আগে হালাল খাবার, হজে যাওয়ার আগে হালাল খাবার, যাকাত দেওয়ার আগে হালাল খাবার। হালাল 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 ছাড়া ইবাদত কবুল হবে না। এই জন্য শোনেন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তাদের টাকার ভিতরে কোনো ভেজাল নাই, একবারে পিওর পিওর পিওর। ওটা যখন খাবেন তখন দেখবেন ওটার টেস্ট আলাদা, ওটার ভিতর থেকে ঘ্রাণ আসে। আপনারা না পালেও আমরা পাই, আমাদের সামনে খাবার আসলে আমাদের কাছে ঘ্রাণ আসে যে এটার ভিতরে গন্ধ নাই। রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, এদের টাকার ভিতরে ফ্রেশ, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই। অতএব এই মানুষগুলিকে আপনারা ছোট করে দেখবেন না, এরাই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। কবি বলেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। অথচ কৃষক ডিসি অফিসে গেলে দাম থাকে না, কৃষক এসপি অফিসে গেলে দাম থাকে না, কৃষক টিএন অফিসে গেলে দাম থাকে না, কৃষক সরকারি কোনো অফিসে গেলে তাকে চেয়ার দেয় না, তাকে মনে করে সর্বনিম্ন সমাজের নিকৃষ্ট জীব মনে করে। আমি মনে করি আমার দেশের কৃষকরা ডিসি অফিসে, এসপি অফিসে, সরকারি অফিসে, সচিবালয়ে গেলে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। কথা বলে ঠিক না? ওটা এদের টাকার ভিতরে সব হালাল, কিন্তু দেশ হয়ে গেছে উল্টে। যে ওটা বেশি অকাম করে সে হয়ে গেছে সার 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 সার। কি কথা কন না কেন? ও বেটা এখন সার হয়ে গেছে সার। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত আবু আলী কলমদার ভারতের পানিপথে এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। বুআলি কলমদার কালেমার দাওয়াত দিতে এসেছে। তৎকালীন ওই পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন, তিনি বললেন, না, এখানে কোনো মুসলমান দরবেশের জায়গা হবে না। দ্রুত গতিতে এই মুসলমান দরবেশকে এই পানিপথ থেকে তাড়িয়ে দিতে হবে। আমি রাজার সীমানার ভিতরে কোনো মুসলমান দরবেশ থাকতে পারবে না। তাড়িয়ে দেওয়ার জন্য বুআলি কলমদারকে তারা তাদের সন্ন্যাসী, সাধু, ধর্মগুরু যারা ছিল তাদেরকে ডাকলেন। ডেকে বললেন, আপনারা মন্ত্রতন্ত্র দিয়ে যে কোনো ভাবে তাকে এই জমিন থেকে বিদায় করে দেন। সাধু, সন্ন্যাসী, পুরোহিত যারা ছিলেন, হিন্দু ধর্মগুরু যারা ছিলেন, তারা জাদুটনা করে থাকেন। জাদুবিদ্যায় তারা পারদর্শী, মন্ত্রতন্ত্র তারা গ্রহণ করে। দেখবেন তারা মন্ত্রতন্ত্র শিক্ষা করে। তো ওনারা মন্ত্রতন্ত্র দিয়ে বহু চেষ্টা করেও সেই দিন বুআলি কলমদারের কিছুই করতে পারে নাই। রাজা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, বুআলি কলমদারকে কেন তাড়ানো যায় না? সন্ন্যাসীরা বলল, মহারাজ, সর্বনাশ, আমরা অনেক জাদু করে দেখছি, এই মুসলমান ফকিরকে কিছুই করা যায় না। কারণ এই মুসলমান দরবেশের অদৃশ্য থেকে একটা শক্তি আসে, ওই শক্তির কাছে আমাদের জাদুর শক্তি কাজে লাগে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, ওই অদৃশ্য শক্তির মালিক কে? এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের পিছনে একটা শক্তি কাজ করে। এই শক্তির নাম হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎ এই শক্তির কাজ করতেছে। বলেন তো, বিদ্যুৎ যিনি বানাইলেন সেই মালিকের নাম কি? একসাথে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ।